চলে এসেছি আজ তোমাদের মাঝে টাইম অ্যান্ড ওয়ার্কের একদম পুরো ক্রান্তিকারী ক্লাস নিয়ে। আজকের ক্লাস দেখা মানেই তোমাদের লাইফ টাইম টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্ন পুরো মাইন্ডে সেভ। এই কারণে বলবে পুরোটা ক্লাস মনোযোগ সহ দেখো। আজ পুরো বেসিক কনসেপ্ট থেকে শুরু করে পুরো প্রশ্ন একদম শর্ট টিক্সের মাধ্যমে পুরোটা তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে, যাতে করে এক্সাম হলে তোমাদের প্রশ্ন দেখবে আর কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করবে। যারা ম্যাথে একদম দুর্বল আছো না, আজকের ক্লাস যদি তোমরা মনোযোগ সহ দেখে নাও না, টাইম অ্যান্ড ওয়ার্কের না জাস্ট ধুলের বেগে সলভ করে আসবে। দেখো চলো তাহলে আগে আমরা কি করবো, পুরো বেসিক কনসেপ্ট জানবো। দেখো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কি, আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক, তাই না? টাইম অ্যান্ড ওয়ার্ক। আচ্ছা বলো তো, টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা কি আগে টাইম সম্বন্ধে জানবো আর ওয়ার্ক সম্বন্ধেও জানবো, যে টাইম কিভাবে বের করতে হয় আর ওয়ার্ক কিভাবে বের করতে হয়, তাই না? তুমি কতটা কাজ করেছো, কিভাবে ওকে ফাইন্ড করবে, কিভাবে বের করবে। দেখো ওয়ার্ক কিভাবে বের করতে হয়। ধরো তুমি কোনো একটা কাজ করছো, কাজ করার জন্য তুমি 5 জন লেবারকে নিয়েছো, 5 জন লেবারকে নিয়েছো। এই 5 জন লেবার কি করছে, ওই কাজটা তোমাদের 10 দিনে কমপ্লিট করছে। 10 দিনে যদি কমপ্লিট করে তাহলে বলো, তাহলে এই 5 জন লেবার 10 দিনে কতটা কাজ করেছে। কিভাবে বের করবে, বলবে স্যার আমরা 5-এর সাথে 10কে গুণ করব, তাহলে আমাদের পেয়ে যাবো যে টোটাল কাজ কত, আমাদের এখানে 50। টোটাল কাজ আমরা পেয়ে যাবো কত, 50। তার মানে ম্যানের সাথে আমরা যদি ডে গুণ করে দিই তাহলে কি পেয়ে যাই, আমরা ওয়ার্ক পেয়ে যাই। দেখো ম্যান বলতে এমন নয় যে শুধু মানুষই হবে, যে কাজ করতে পারবে সেই হচ্ছে এখানে ম্যান। বোঝা গেছে? তার মানে ওয়ার্ক ইকুয়াল টু কি হবে, আমাদের ম্যানের সাথে যদি আমরা ডে কে গুণ করি তবেই আমরা কি পেয়ে যাচ্ছি, ওয়ার্ক পেয়ে যাচ্ছি। এবার এই যে এখানে ম্যান বললাম না, এটা ম্যান মানে কি, ম্যানের ক্ষমতা। অর্থাৎ ক্ষমতার সাথে যদি তুমি ডে গুণ করে দাও তবে কি পেয়ে যাচ্ছ, ওয়ার্ক পেয়ে যাচ্ছ। তাহলে এখানে এই একটা তোমাদেরকে খাতায় কপি করে রাখতে হবে যে ওয়ার্ক ইকুয়াল টু কি হয়, আমাদের ম্যান ইনটু ডে। আর এই যে কনসেপ্টটা তোমাদের ওয়ার্ক, এটা থেকেও কিন্তু 100% গ্যারান্টি সহকারে বলবো সমস্ত এক্সামে কিন্তু একটি প্রশ্ন থাকে, সে পুলিশ থেকে শুরু করে তুমি রেল, এসএসসি যে কোনো এক্সামে বসো না কেন, তোমাদের ওয়ার্ক সম্পর্কে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে একটি থাকবেই থাকবে। তাহলে ওয়ার্ক জানলাম, এবার টাইম সম্বন্ধে জানবো, যে টাইম আমাদের কিভাবে বের করতে হয়, অর্থাৎ ডে আমরা কিভাবে বের করবো। দেখো তো এই ডি যদি আমরা বের করতে হয় তাহলে এম কে আমরা ডব্লিউ নিচে দিয়ে দেবো। তার মানে কি চলে আসবে, আমাদের ডব্লিউ বাই এম চলে আসবে, মানে ওয়ার্ক বাই ম্যান। মানে ওয়ার্ককে যদি আমরা ম্যান দিয়ে ভাগ করি তবেই না দিন পাবো। তাহলে এখানে আমরা ডেও পেয়ে গেছি, যে ডে আমাদের কিভাবে বের করতে হয় আর ডব্লিউ অর্থাৎ ওয়ার্ক আমাদের কিভাবে বের করতে হয়, দুটো আশা করি তোমাদের এবার ক্লিয়ার হয়েছে। এবং সবাই কি করবে, এগুলো কিন্তু সবাই তোমাদের যে নোটবুকস বানাতে বলা হয়েছে সেই নোটবুকসে কিন্তু সবাই কি করবে, তুলে রাখবে। বোঝা গেছে? আজ না পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে, যাতে করে এই যে টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্ন তোমাদের এই ক্লাস আর দ্বিতীয়বার কখনো দেখতে না হয়। আজ এতটা নিজের তোমাদের বলে দেবো না, যাতে করে ইন ফিউচার আমার মনে হয় যদি ভালো করে তোমরা এই ক্লাসটাকে দেখো আর কোনো ক্লাস তোমাদের দেখার প্রয়োজনই আসবে না। দেখো সাপোজ ধরো বলা হলো যে এ কোনো একটি কাজ আমাদের 6 দিনে করছে এবং বি সেই কাজটি আমাদের 8 দিনে করছে, তাহলে বলা হলো যে এ প্লাস বি একসাথে কাজটি আমাদের কত দিনে করবে। কিভাবে বের করবে, দেখো আগে বেসিক কনসেপ্ট বোঝো, তারপরে এক্সামে আমরা কিভাবে সলভ করবো সেটাও বলা হবে। দেখো তাহলে এখানে কি করবে, আমরা কি করবো, এদেরকে এলসিএম মেথড করব, যে এদের এলসিএম বের করব। তার মানে 6 আর 8-এর যদি এলসিএম বের করো, আর এলসিএম বের করে যেটা পাবে সেটাকে কি বলা হয়, টোটাল ওয়ার্ক বলা হয়। তাহলে এখানে 6 আর 8-এর এলসিএম কত হবে, বলে 6 আর 8-এর এলসিএম চলে আসবে 24। তার মানে এই 24 ইউনিট হচ্ছে কি তোমার টোটাল কাজ। তাহলে এবার বলো তো, এ যদি 6 দিনে 24 ইউনিট কাজ করে তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে, বলবে একদিনে 24কে 6 দিয়ে ভাগ করব, তাহলে পার ডে আমাদের 4 ইউনিট করে এ কাজ করছে। বি কত ইউনিট কাজ করবে পার ডে, 24কে 8 দিয়ে ভাগ দাও 3, তাহলে বি করছে পার ডে আমাদের 3 ইউনিট কাজ, তাই না? তাহলে এবার বলো তো যে এ আর বি পার ডে একসাথে কত ইউনিট কাজ করছে, বলবে এ আর বি পার ডে একসাথে আমাদের 7 ইউনিট করে কাজ করবে। কিন্তু তোমাদের প্রশ্নে বলেছে যে এ প্লাস বি একসাথে ওই কাজটা কত দিনে কমপ্লিট করবে। তার মানে টোটাল কাজ কত, 24 ইউনিট। তাহলে টোটাল কাজকে আমরা যদি তাদের ক্ষমতা দিয়ে ভাগ করি তবেই কি পাবো, ডে। তোমাকে তাই তো বলা হয়েছে যে ডে ইজ ইকুয়াল টু কি হয়, আমাদের ওয়ার্ক বাই ম্যান। ওয়ার্ক বাই ম্যান বলতে কি, ম্যান হচ্ছে তার ক্ষমতা, যে ক্ষমতা দিয়ে কাজটা করবে।
বোঝা গেছে? সেম প্যাটার্নের প্রশ্ন তোমরা দেখবে নল চৌবাচ্চাতেও পেয়ে যাবে। ওখানে বলে দিল দুটো নল খোলা হয়েছে, তাহলে কি ওখানে কি করবে, নলের ক্ষমতা দিয়ে ভাগ করবে, তাই না? তাহলে এখানে দেখো টোটাল ওয়ার্ক কত, 24, তাহলে টোটাল 24 ওয়ার্ককে দুজনার পার ডের ক্ষমতা দিয়ে আমরা ভাগ করে দিই, তবে আমরা কি পেয়ে যাব, ডে পেয়ে যাব। তাহলে 24/7 মানে চলে আসছে কত আমাদের, 3×3/7 দিন। বোঝা গেছে? দেখো এই কারণেই কিন্তু তোমাদের টাইম কিভাবে বের করতে হয়, টাইম অ্যান্ড ওয়ার্কে টাইম কিভাবে বের করতে হয় আর ওয়ার্ক কিভাবে বের করতে হয়, এই দুটো নিয়েই তো প্রশ্ন। পুরো চ্যাপ্টারটা তো এই দুটো নিয়েই, যে টাইম বের করো, ওয়ার্ক বের করো, ব্যাস। এর বাইরে কিছু আছে? কিছু নেই। তার মানে তুমি যদি জানো যে টাইমটা আমরা কিভাবে বের করতে পারি, ওয়ার্কটা কিভাবে বের করতে পারি, এই চ্যাপ্টারের প্রশ্ন তোমার কাছে না এই যে কিচ্ছু না। বোঝা গেছে? চলো এরকম, তাহলে এখানে আমরা ডে বের করে নিলাম, কত আমাদের পেয়ে গেছি, 3×3/7 দিন। এবার দেখো এক্সামে তোমরা কিভাবে বের করবে, যখন তোমাদের বলে দেবে যে কোনো একটি কাজ এ 6 দিনে করছে, বি 8 দিনে করছে, তাহলে দুজনা একসাথে কত দিনে করবে, তখন ডাইরেক্ট না তোমরা এই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো যে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস, দেখো এখানে একসাথে করছে বলে এখানে আমরা নিচে প্লাস সিম্বল বসিয়েছি, যদি আলাদাভাবে করতো তবে কিন্তু আমরা এখানে মাইনাস বসাতাম। বোঝা গেছে? তার মানে এখানে এক্স ইন্টু ওয়াই বলতে কত লিখবো আমরা, 6×8 বাই 6 আর 8-এর যোগফল চলে আসে 14, 14 লিখবো। এবার 2 দিয়ে কাটলে 4 চলে আসছে, 2 দিয়ে 7, তার মানে 24/7। দেখো 24/7 একে ভাগ করলে চলে আসছে 3×3/7 দিন। দেখো সেম আনসার, সেম আনসার। তাহলে এবার বলো তো, তোমাদের যদি এক্সামে এই যে টাইপের প্রশ্ন যদি দেখো, এই লজিকটা যদি লাগাও, তাহলে ভাবো তো কতটা ফাস্ট হয়ে যাবে, কতটা ইজি হয়ে যাবে না? চলো সেম রিলেটেডের প্রশ্ন আমরা দেখে নিই। দেখো এই যে প্রশ্নটা যা বোঝানো হয়েছে, দেখো সেম প্রশ্ন তোমাদের আরআরবি গ্রুপ ডি 2022 সালে এসেছে, এবং এই টাইপের প্রশ্ন তোমাদের সমস্ত এক্সামে আসে, সমস্ত এক্সামে, শুধু ডি গ্রুপ বলে বলবো না, তুমি যে কোনো এক্সামে বসো। তার মানে কি বলে, দেখো এ একটি কাজ 15 দিনে করছে এবং বি একই কাজ আমাদের বলছে 20 দিনে করছে। বলছে তাহলে একসাথে দুজনে একই কাজ করতে কত সময় নেবে, টাইম নেবে। আর আমরা টাইম বরাবর কি জানি, টাইম বরাবর জানি কি, ওয়ার্ক বাই ম্যান, তাই না? তোমরা ওটাও জানতে পারো। আর না হলে দেখো দুজনে একসাথে বলেছে, তাহলে একসাথে বললে কি করবে, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এই ফর্মুলা ইউজ করবো আমরা, তাই না? তাহলে এখানে রয়েছে কত আমাদের, 15 × 20 বাই 15 আর 20 যোগফল করে দেবো, চলে আসবে কত, 35। এবার 5 দিয়ে কাটো না, 3, একেও 5 দিয়ে কাটো 7, তাহলে 3×20 চলে আসছে আমাদের কত, 60/7। এবার 60কে তুমি 7 দিয়ে ডিভাইড করো, কত আসবে দেখো, 7×8 = 56, 56 আর 4-এ চলে এসছে কত, 60। তার মানে চলে আসবে কত আমাদের, 8×4/7 দিন। 7×8 = 56 আর 4-এ 60, 7/7, দেখো এটা চলে এসছে। বোঝা গেছে? এবার বুঝতে পারলে তো যে এই টাইপের প্রশ্ন কতটা ইজি, শানদার তালিকায় সলভ করা যায়। দেখো এবার তোমরা এটাকে না এলসিএম মেথডও করতে পারো, যে এ আমাদের 15 দিনে করছে আর বি করছে কতদিনে, আমাদের 20 দিনে। তাহলে এবার এদের যে তুমি এলসিএম বের করো, তাহলে কত পাবে, বলবে স্যার এদের এলসিএম আমরা এখানে 60 ধরে নিই, এলসিএম 60, তার মানে টোটাল ইউনিট কত আমাদের, 60 ইউনিট টোটাল কাজ। টোটাল কাজ যদি 60 ইউনিট হয় আর এ যদি 15 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করবে, বলবে স্যার একদিনে তো আমাদের 4 ইউনিট কাজ করছে, আর বি একদিনে করবে কত ইউনিট, আমাদের 3 ইউনিট কাজ করবে। তাহলে বলেছি এবার দুজনে একসাথে, এই দেখো বলেছে না একসাথে একই কাজ, তাহলে বলতো তাহলে এ প্লাস বি একসাথে একদিনে কত ইউনিট কাজ করবে, বলে 4 আর 3-এ 7, মানে পার ডে তারা 7 ইউনিট করে কাজ করবে। কিন্তু টোটাল কাজ কত রয়েছে, 60 ইউনিট, তা তো 60 ইউনিট কাজ করবে। একদিনে যদি 7 করে, তাহলে এই 60 ইউনিট করতে কত সময় লাগবে, বলবে তাহলে কি এখানে 60কে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো, তাহলে চলে আসবে 8×4/7 দিন, চলে আসবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো কনসেপ্ট পুরো কি ক্লিয়ার? দেখো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে না, তোমাদের কাছে বললাম না যে আজকের ক্লাস যদি সবাই মনোযোগ সহকারে দেখো, তো টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্ন আর লাইফ টাইম কোনো এক্সামে বাঁধবে না। বোঝা গেছে? যে টাইপ তোমাদেরকে করানো হচ্ছে। দেখো 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে এবার, এখানে ভালো করে ফলো করো। দেখো এটাও দেখো তোমাদের এনটিপিসি 2021-এর প্রশ্ন।
বলেছে রাঙ্গা আর রাজু মিলে, দেখো রাঙ্গা আছে, রাঙ্গা আছে তাই না, রাঙ্গাকে আমরা, আচ্ছা রাঙ্গাকে আমরা R1 দিয়ে দিলাম আর রাজুকে আমরা রেখেই দিই রাজু, ঠিক আছে। বলছে রাঙ্গা আর রাজু মিলে, মিলে বলেছে প্লাস সিম্বল দিয়েছি, দুজনা মিলে কি করেছে 6 দিনে একটি কাজ করেছে, তাই না, 6 দিনে কি করেছে আমাদের কাজ করেছে, একটা 6 লিখে দাও। বলছে রাঙ্গা একা 18 দিনে, রাঙ্গা মানে R1 কি করেছে একাই কদিনে কাজ করছে আমাদের 18 দিনে। তাহলে বলছে তাহলে রাজু কাজ শেষ করতে কতদিন সময় লাগবে, রাজু কাজটা করতে কতদিন টাইম লাগবে, তার মানে দেখো দুজনার কাছ থেকে একজনের কাজকে আমি মাইনাস করব, তবেই না আমি রাজুর কাজটা পাবো। তাহলে আমরা কি একবারে এক্সামে এই ফর্মুলা বসাতে পারি না যে x ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই? বুঝতে পেরেছো এবার কেন মাইনাস হলো? যে দুজনার কাছ থেকে আমি একজনের কাজটা বাদ দিয়ে দেবো, তাহলে আর একজনের রাজুর কাজ পড়ে থাকবে। তাহলে এখানে কি করবে তোমরা 6 ইন্টু 18 বাই 18 আর 6 যোগ করো, এই মাইনাস করবো তো, কারণ 18 থেকে 6 বাদ দেবো তাই না, এখানে মাইনাস হবে, তাহলে 18 থেকে 6 বাদ দিলে চলে আসছে কত আমাদের 12, ব্যাস 12 বসিয়ে দাও, এই নাও কাটো, 6 দুগুণ 12, 9 দুগুণ 18, তার মানে 9 দিন চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এবার দেখো যদি তোমরা এলসিএম মেথড করতে চাও অবশ্যই করতে পারো। কি করবে, 6 আর 18 এলসিএম করলে তো 18ই হবে, তার মানে রাঙ্গা আর রাজু 6 দিনে যদি 18 ইউনিট কাজ করে, একদিনে কত করবে বলবে পার ডে তারা 3 ইউনিট কাজ করছে, আর আর রাঙ্গা একা করছে কত 1 ইউনিট পার ডে। তাহলে বলো রাঙ্গার আমরা পার ডে 1 ইউনিট জানি, তাহলে এখানে 1 লেখো, দুজনা মিলে তো 3 ইউনিট কাজ করছে, তার মধ্যে আমরা রাঙ্গার জানি, তাহলে রাজু চলে আসবে কত 2 ইউনিট, রাজু 2 ইউনিট, দেখো 2 ইউনিট আর 1 ইউনিট যোগ করলে আবার এখানে 3 ইউনিট কাজ পেয়ে যাচ্ছ। তাহলে এবার রাজুর টাইম চেয়েছে, তাহলে রাজুর টাইম কিভাবে বের করবে, যে টোটাল কাজ তো আমাদের 18, তাহলে রাজুর এখানে তুমি এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করে দাও, মানে রাজুর ক্ষমতা পার ডে কত ইউনিট কাজ করছে সেটাই। তাহলে এই নাও 9 দুগুণে 18 মানে 9 দিন চলে আসলো কার, আমাদের রাজু। বোঝা গেছে? এবার ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। চলো এবার তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। দেখো 3 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, যে এ একটি কাজ 40 দিনে, এই নাও এ একটি কাজ 40 দিনে করছে, বলছে যদি এ প্লাস বি একসাথে একই কাজ 30 দিনে করে, তাহলে এ প্লাস বি একসাথে একই কাজ আমাদের 30 দিনে করবে, তাহলে বলছে তাহলে বি একা কাজটি কত দিনে কমপ্লিট করবে, মানে বি এর কাজটা তোমাদের বের করতে বলেছে। দেখো তো এখানেও সেম, এ প্লাস বি দুজনের কাজ থেকে একজনের কাজ বাদ দিয়ে দেবো, মানে দেখো তো এখানে এ ক্যান্সেল হয়ে যাবে, বি পড়ে থাকবে, তাহলে তোমরা কি করতে পারো ডাইরেক্ট 40 ইন্টু 30 বাই 40 থেকে 30 বাদ দিলে 10, 0 0 কাটো, এই নাও চলে এসছে 120 দিন, ব্যাস চুটকি ও মেয়ে কয়েক সেকেন্ডে সলভ, তাই নয় কি? এবার দেখো তোমরা এলসিএম মেথডও করতে পারো, এদেরকে এলসিএম করে দাও 120, তাহলে চলে আসবে কত, এর 3 চলে আসবে 1 চলে আসবে, তাহলে দেখো এর 3 চলে এসছে, 3 4 12 আর দুজনে মিলে চলে এসছে 1, এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যদি চাও এলসিএম মেথডও করতে পারো, কিন্তু এলসিএম মেথড আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এই যে ছোট টাইপের ক্ষেত্রে এলসিএম মেথড কোনো দরকারই নেই, কারণ আমরা যখন জানি যে এই টাইপের ছোট প্রশ্ন এসছে, আমরা যদি একে 2 সেকেন্ডে সলভ করতে পারি তো আমরা 2 সেকেন্ডে এখানে টাইম দেবো, মানে বলতে চাইছি যে প্রশ্নে যেটুকু টাইম দেওয়ার কথা সেই প্রশ্নে তোমরা সেটুকুই টাইম দেবে, যে প্রশ্ন 2 সেকেন্ড টাইম দেওয়ার কথা সে প্রশ্নে কেন তোমরা 10 সেকেন্ড টাইম দেবে, তাই নয় কি? চলো এবার দেখো 4 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, যে এ বি একটি কাজ 30 দিনে সম্পন্ন করতে পারে, তার মানে এ প্লাস বি বলেছে একটি কাজ কদিনে করবে আমাদের 30 দিনে, এবং বলেছে সি এর সাথে মিলে তারা একই কাজ 24 দিনে সম্পন্ন করতে পারে, সি এর সাথে মিলে, তার মানে এ বি আছে তার সাথে আবার সিও চলে এসছে, তার মানে এ প্লাস বি প্লাস সি মিলে কদিনে করছে 24 দিনে। দেখো তোমরা এখানে এলসিএম মেথডও করতে পারো, আর যদি না চাও দেখো তো 3 জনের থেকে যদি আমি 2 জন বাদ দিয়ে দিই, তাহলে এ প্লাস বি তো ক্যান্সেল আউট হয়ে যাবে, সি পড়ে থাকবে না, তারপরে তোমরা এভাবেও করতে পারো যে 30 ইন্টু 24, তাহলে এবার দেখো 30 থেকে 24 বাদ দিলে 6 দিয়ে কেটে দাও 4, 3 4 চলে এসছে 12, মানে 120 কারেক্ট আনসার। দেখো আগেরটাও তো আমাদের 120 এসেছিল না, হ্যাঁ এই যে আগেরটাও আমাদের দেখো 120 এসছে, এই প্রশ্নটাও আমাদের 120 এসছে, এই দেখো অপশন ডি। বোঝা গেছে? দেখো তোমরা না এবার এলসিএম মেথডও করতে পারো,
কিন্তু দেখ এলসিএম এটা অবশ্যই 100% কারেক্ট অ্যান্সার হবে। কিন্তু দেখো আমি বলতে চাচ্ছি যে প্রশ্ন থাকে এটা তোমাদের এনটিপিসি 2022, তার মানে এই প্রশ্নে ম্যাক্সিমাম তোমাদের 3 থেকে 4 সেকেন্ড লাগার কথা, এর বেশি আমার মনে হয় না তোমাদের লাগতে পারে। বোঝা গেছে? তা তোমরা যদি চাও এখানে এলসিএম মেথডও অ্যাপ্লাই করে নিতে পারো। কিন্তু চলো আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন কি রয়েছে। বলেছে এ প্লাস বি প্লাস সি একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। তার মানে কি বলতে চাইছো? যে এ বি সি তিনজন মিলে 12 দিনে কাজ করবে। আরে এ এবং বি একই কাজ 36 দিনে করবে। এ এবং বি একই কাজ 36 দিনে করবে। এই দেখো কি দরকার তাহলে এলসিএম করার। এলসিএম মেথডের থেকে দেখো তো আরো বেস্ট মেথড হচ্ছে না এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে, তাই নয় কি? তা দেখো তো এখানে আমি এ আর বি এখানে কমন আছে, ক্যান্সেল আউট হয়ে যাবে তো আমাদের। কারণ কেন দেখো তিনজনের কাছ থেকে আমি দুজনেরটা বাদ দিয়ে দেবো, তাহলে এ বি তো বাদই চলে যাবে, সি পড়ে থাকবে। আর আমাদের সি এই চেয়েছে, এই যে সি। তাহলে এখানে তোমরা লিখতে পারি না আমরা যে 36 × 12, তাহলে 36 থেকে আমরা 12 বাদ দিয়ে দেবো। 36 থেকে যদি 12 বাদ দাও চলে আসবে কত আমাদের 24 চলে আসবে। এবার কাটো, এই নাও 12 দুগুণা 24, 18 দুগুণা 36, 18 দুগুণা চলে এসছে কত আমাদের 36 থেকে 36 আর 12 রয়েছে, এ প্লাস বি রয়েছে আমাদের 36 দিনে। এ প্লাস বি আমাদের 36 দিনে। আচ্ছা এ প্লাস বি আমাদের 36 দিনে আর হচ্ছে 12 দিন, তাহলে 36 × 12 মাইনাস 24, 12 দুগুণা 24, 18 দুগুণা 36, তো 18 বেরোচ্ছে। সি তাহলে কাজটি 18 দিনে করছে, তাই না? 18 দিন বেরোচ্ছে। আচ্ছা চলো আমরা এখানে একটু দেখি সলভ করে এলসিএম এ কতটা আসে। তাহলে আমরা এলসিএম চলে আসছে কত এখানে 36, 36কে 12 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 3, এখানে চলে আসছে আমাদের 1। তার মানে এ প্লাস বির আমরা ইউনিট পেয়ে গেছি কত আমরা এখানে 1, তাহলে এখানেও তো এ প্লাস বির আমরা 1 পেয়ে যাব। তাহলে তিনজন মিলের কত আমাদের এখানে, তিনজন মিলে কত ইউনিট করছে আমাদের পার ডে 3 ইউনিট। তাহলে এ প্লাস বি মিলে যদি 1 হয় তাহলে সি কত হবে আমাদের 2 হবে, তাই না? তবেই তো এ প্লাস বি প্লাস সি তিনজন দেখো 3 চলে আসবে আবার। তাহলে এবার টোটাল কাজ কত 36, টোটাল কাজ যদি 36 হয় তাহলে সি এর আমরা ক্ষমতা দিয়ে ভাগ করব 2 দিয়ে, তাহলে 36কে 2 দিয়ে কাটলে চলে আসবে কত 18, তার মানে 18 দিন চলে আসবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো প্রশ্ন তুমি লজিক ঠিক রাখো, অপশন যাই থাক তোমার দেখা দরকার নেই, আরামসে উত্তর মিলবে। যদি না মেলে না তাহলে ভাববে প্রশ্নেই তোমার অপশানে গন্ডগোল আছে, যেমন এই যে প্রশ্নটা এখানে অপশানে আমাদের গন্ডগোল আছে। বোঝা গেছে? বাই চান্স টাইম মিস্টেক হতে পারে, মানুষ মাত্রই তো, ছোটখাটো ভুল তো অবশ্যই হবে। দেখো যাই হোক, তাহলে আমরা 6 নম্বর প্রশ্ন দেখবো। বলেছে যে এ বি এবং সি একসাথে একটি কাজ 3 ঘন্টায় শেষ করা যায়। বেশ ভালো কথা। তার মানে এ প্লাস বি প্লাস সি একসাথে করছে 3 ঘন্টায় একটি কাজ। বেশ ভালো কথা, 3 আওয়ার্সে কাজটি করছে। বেশ ভেরি গুড। বলছে এ একই কাজ 8 দিনে, মানে এ ওই একই কাজ করবে কত দিনে, মানে 8 দিনে। আর বি করছে আমাদের কত 6 ঘন্টায়। আচ্ছা ঘন্টায় সব, তাহলে বি 6 ঘন্টায় 6 ঘন্টা করে দাও। দেখো এবার কিন্তু আমরা ওই আগের লজিকটাকে কিন্তু অ্যাপ্লাই করব না, তাই না? এবার আমরা ডাইরেক্ট এলসিএম মেথডে যাব। এই কারণে তোমাদেরকে দুটো মেথডই শিখিয়েছি, যে আমরা যখন এই টাইপের প্রশ্ন আসবে আমরা ডাইরেক্ট এখানে এলসিএম মেথড চলে যাব। তাহলে এই নাও, এদের যদি এবার তিনজনের লসাগু করো তাহলে কত চলে আসছে, বলবে স্যার 3, 8 আর 6 এর এলসিএম পেয়ে যাবো কত আমরা 24 পেয়েছি। 24 কি পেয়েছি, টোটাল ওয়ার্ক পেয়েছি। তাহলে বলো এবার তিনজন মিলে 3 ঘন্টায় যদি 24 ইউনিট কাজ করে তাহলে 1 ঘন্টায় কত কাজ করবে, বলবে তাহলে পার ঘন্টায় করবে আমাদের 4, পার ঘন্টায় করবে কত আমাদের 8 ইউনিট কাজ, তাই না? পার ঘন্টায় কত করছে আমাদের, বলবে পার ঘন্টায় তাহলে আমাদের 3 8 24 মানে 8 ইউনিট কাজ করবে পার ঘন্টায় এ প্লাস বি প্লাস সি মিলে। আবার এখানে এ 8 ঘন্টায় যদি 24 ইউনিট কাজ করে তাহলে 1 ঘন্টায় কত করবে, বলবে 3 ইউনিট। বি 6 ঘন্টায় 24, তাহলে পার ঘন্টায় কত করবে, বলবে স্যার 4 ইউনিট। তাই না? আচ্ছা আমাদের চেয়েছে কি, যে একই কাজ সম্পূর্ণ করতে একজন ব্যক্তির কত সময় লাগবে, একই কাজ সম্পূর্ণ করতে একজন ব্যক্তির বলতে, আচ্ছা একজন বলতে কোন একজন, দেখো নিশ্চয়ই আমাদের সি এর কাজটা এখানে বের করো। হ্যাঁ, একই কাজ সম্পূর্ণ করতে এখানে একজনটা কেটে দিয়ে এখানে ব্যক্তিও কেটে দাও, যে সি এর কত সময় লাগবে, সি এর। হ্যাঁ, তাহলে দেখো এখানে এর তো আমরা জানি 3 এর, তাহলে এখানে 3 বসিয়ে দাও। বির কত 4, বি 4 ইউনিট করছে পার ঘন্টায়, বি তাহলে 4 বসিয়ে দাও। দেখো এবার এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে পার ঘন্টায় 8 ইউনিট কাজ করছে, তার মধ্যে দুজনা তুমি পেয়ে গেছো 3 আর 4 7 ইউনিট, তাহলে সি করবে কত 1 ইউনিট।
তাই নয় কি? দেখো তো এবার সবার যদি তুমি যোগ করো, যে 3 4 1 যোগ করলে 8 চলে আসছে, এই দেখো 8 ইউনিট টোটাল। তাহলে এখানে আমরা সি এরটা পেয়ে গেছি যে পার ঘন্টায় সি আমাদের 1 ইউনিট করে কাজ করবে। টোটাল কাজ কত আমাদের 24 ইউনিট। তাই টোটাল কাজ যদি 24 ইউনিট হয়, 24 কি আমরা কি করব, সি এর পার ঘন্টার ইউনিট দিয়ে ডিভাইড দিয়ে দেবো, ব্যাস। তাই না? সি এরই ক্ষমতা দিয়ে ভাগ করে দেবো, যে পার ঘন্টায় এত ক্ষমতা দিয়ে কাজ করছে, এত ইউনিট কাজ করছে, তাহলে পেয়ে যাচ্ছি কত, আমরা 24 দিন পেয়ে যাব। যে এই সি এর তাহলে কত সময় লাগছে আমাদের, 24 ঘন্টা বলেছে, তাহলে এখানে 24 ঘন্টা লেখো, দিন নয় ঘন্টা। চলো তাহলে আমরা কি করবো, এখানে সি এর ক ঘন্টা লাগবে, তাহলে আমাদের 24 ঘন্টা। এই দেখো 24 ঘন্টা আমাদের অপশন এতে দেখো আমাদের 24 ঘন্টা রয়েছে। বোঝা গেছে? এবার কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা, টাইপ 2। দেখো এতক্ষণ আমরা টাইপ 1 কে কমপ্লিট করলাম। আশা করি টাইপ 1 তোমাদের প্রপার তোমরা সবাই বুঝেছো। তা অবশ্যই কিন্তু সবাই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের টাইপ 1টা কেমন লেগেছে, এবং টাইপ 2 কন্টিনিউ এখন চলবে, তারপরে তোমরা সেটাও কমেন্টে জানাবে। দেখো আস্তে আস্তে না তোমাদের এই যে চ্যাপ্টারটা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এইভাবে আনবো, পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত প্যাটার্নের প্রশ্ন আসবে, যাতে করে না একটি প্রশ্ন দেখো প্রশ্ন আসলো এমন, সাপোজ ধরো এমন প্রশ্ন আসলো যে চ্যাপ্টার তোমরা পারলে না, এরকম দুর্ভাগ্য তোমাদের কখনো হবে না। কারণ এফবিআই সবসময় তোমাদের সাথে আছে, এবং কোন টাইপের প্রশ্ন রেলওয়ে এক্সামে আসতে পারে সমস্ত টাইপের প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। এই কারণে আমরা টাইপ ধরে ধরে প্রশ্ন আনছি, যাতে করে তোমরা প্রত্যেকটা টাইপগুলোকে না বোঝো যে এই টাইপের প্রশ্ন এরকম হবে, এই টাইপের প্রশ্ন এরকম হবে। বোঝা গেছে? তা দেখো চলো যাই হোক, টাইপ 2 দেখো, টাইপ 2 করার আগে দেখো আমরা এরও কি করবো, একটু বেসিক জেনে যাব যে টাইপ 2টা কিভাবে আমরা তাড়াতাড়ি ফাস্ট সলভ করতে পারি, তাই নয় কি? দেখো টাইপ 2 দেখো কি বলেছে আমাদের টাইপ 2তে। দেখো ধরো কি বললাম আমি তোমাদের, যে আগে বলেছিলাম যে কাজ, তাই না? দেখ আচ্ছা কাজ কথাটা বাদ দাও, ধরো এই যে তোমরা কোনো অনুষ্ঠান বাড়ি যাও, দেখবো অনুষ্ঠান বাড়িতে রান্না করতে গেলে একটা মশলার প্রয়োজন পড়ে, যে কালারিং দেয়, সুস্বাদু আনে, তাই না? মনে আছে সবার? তা মশলাটা কি পড়ে আমাদের, যে মশলা দিয়েই তোমরা প্রশ্ন সলভ করে ফেলবে, মশলা জাস্ট, আর কিছু নয়। কি মশলা? মশলাটা হচ্ছে আমাদের এমডিএইচ মশলা, এমডিএইচ, ব্যাস। এই মশলা যদি জানো, টাইপ 2 প্রশ্ন 100% তোমরা জানো। কি করে স্যার? জানি, অবশ্যই জানো। চলো দেখো তাহলে এমডিএইচ মশলা, দেখো এম বলতে কি আমাদের ম্যান, ডি বলতে কি আমাদের, দেখো একটু লিখে দিই, এম বলতে হচ্ছে আমাদের ম্যান, ডি বলতে আমাদের কি ডে, আর এইচ বলতে কি আমাদের আওয়ার, মানে ঘন্টা। বোঝা গেছে? তাহলে এবার তোমরা কি করবে, এই যে এমডিএইচ লিখেছো, এই এমডিএইচ কে না এভাবে দুবার লিখো, ইকুয়াল দিয়ে আবার এমডিএইচ লিখে দাও। তাহলে এখানে 1 1 1 নাম দিয়ে দাও, আর এদিকে 2 2 2 দিয়ে দাও, যাতে তোমাদের সুবিধা হয়। এবার এর নিচে লিখে দাও ডাব্লু, ব্যাস, W1, আর এখানে আমাদের W2। ডাব্লু বলতে কি ওয়ার্ক, তাহলে ম্যান, ডে, আওয়ার, আর এখানে ওয়ার্ক সেম, ওখানে জাস্ট এদিকে 1 আর ওদিকে 2 দিয়ে লেখা। ক্লিয়ার হয়েছে? তাহলে যদি বুঝে যাও এই যে প্রশ্নটা তোমাদের কি করবে বলেছে, দেখো যখনই এরকম জোন, দিন, ঘন্টা এইভাবে যখন পেয়ে যাবে, তখন ডাইরেক্ট তোমরা কি করবে, এই এমডিএইচ মশলাই ফেলে দেবে, ব্যাস আরামসে দেখবা এটা গরমা গরম তৈরি হয়ে চলে এসছে, তাই নাকি? যাই হোক দেখো, এই নাও লিখে নিলাম, ওকে। দেখো তাহলে এম বলতে কি আমাদের ম্যান, কতজন ম্যান? 12 জন, তাহলে লেখো এখানে 12। দেখো এটা যদি তোমাদের মাইন্ডে থাকে না, তাহলে তো আর তোমাদের লিখতে হচ্ছে না, কারণ তোমার তো মাইন্ডে রয়েছে যে এটা কি মশলা, মশলায় ডাইরেক্ট দিয়ে দেবো। ডে বলতে আমাদের রয়েছে এখানে 24.5, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 24.5। আচ্ছা, এইচ বলতে আওয়ার, আওয়ার তো নেই, ব্যাস তাহলে দরকারও নেই। বলেছে একটি প্রাচীর তৈরি করবে, মানে কাজ কি করছে, একটা কাজ করছে, কি কাজ, একটি প্রাচীর। তাহলে ইকুয়াল পরের ম্যান কত রয়েছে, পরের ম্যান, দেখো পরের তো ম্যান নেই আমাদের, তাহলে ম্যান 2 M2 বসিয়ে দাও। দেখো এখানে এইচ নেই বলে H1 নেই, H1 কেটে দাও, তাহলে এখানেও তো আমাদের এইচ নেই, তাহলে H2কে আমরা এখান থেকে কেটে দেবো, কারণ আমাদের এখানে ম্যান 2 চেয়েছে, এর জন্য আমরা ম্যান 2টাকে রেখে দিয়েছি, কারণ বলেছি না যে কতজন পুরুষ, তাহলে ম্যানটা আমাদের দরকার। ডে আমাদের বলে দিয়েছে কত, আমাদের ডে বলে দিয়েছে 49। এবার বলেছে কটা প্রাচীর তৈরি করছে আমাদের, দেখো দেওয়াল তৈরি করছে 5টি দেওয়াল, তাহলে এখানে 5 বসিয়ে দাও, ব্যাস
সিম্পল কাজ, 5 বসিয়ে দাও। এখানে একটা তৈরি করছে, এখানে আমাদের 5টা তৈরি করছে। তাহলে এবার দেখো একে ক্যালকুলেট, দেখো পয়েন্ট তুলে যদি আমরা নিচে 10 লিখে দিই তাহলে 5 দুগুণ 10 চলে আসছে, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, তাহলে এখানে 2 বসিয়ে দাও। তাহলে এখানে যদি 2 হয় তাহলে এই নাও 2 কে 12 দিয়ে কাটো 6। তাহলে এবার দেখো এবার আমাদের কত আসছে, এখান থেকে যে 49 আছে আর এদিকে আমাদের 24.5 আছে, 24.5, 24.5 কে কি আমাদের 7 দিয়ে ডিভাইড যাচ্ছে, 3 7 21, 21 35 অবশ্যই। তাহলে 3 7 21, 35, 5 7 35, তাহলে একেও আমরা কি করব 7 দিয়ে কেটে দেবো, 7 7 49, তাহলে একবারেই তো যাচ্ছে দেখছি, 5 দিয়ে তো চলে যাচ্ছিল একবারে, তাই না? তাহলে 5 6 চলে এসছে কত, 30, তাহলে 30 ইজুকাল টু চলে এসছে কি আমাদের M2। তাহলে 30 দেখো আমাদের অপশান বিতে রয়েছে। ক্লিয়ার সবার? 30 দেখো আমাদের অপশান বিতে রয়েছে, মানে বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো এবার দেখো আমরা আরো কয়েকটা প্রশ্ন দেখে নেব, আরো কয়েকটা প্রশ্ন দেখে নেব যাতে আমাদের এই টাইপের প্রশ্ন আর কখনো না বাদে। বোঝা গেছে? তাহলে দেখো কি বলেছে আমাদের, 10 একর জমি চাষ করতে 6 জন লোকের 15 দিনের প্রয়োজন। 10 একর জমি চাষ করবে। আচ্ছা 10 একর, দেখো চলো আমি আরো একবার তোমাদের সুবিধার্থে কি করছি, ফর্মুলাটাকে এখানে লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় এবং বুঝতে। তাহলে M2 D2 আর হচ্ছে H2 বাই W2। তাহলে M বলতে ম্যান, ম্যান কজন আছে আমাদের 6 জন, লেখো। ডি বলতে দিন, দিন কজন, দিন হচ্ছে 15। H বলতে আওয়ার, ঘন্টা নেই প্রশ্নে, কোথাও ঘন্টা নেই, তাহলে আমাদের H1ও দরকার নেই, H2ও দরকার নেই। বাই W1, দেখো কি বলেছে 10 একর জমি চাষ করছে। আরে মুশকিল, যেটা তুমি কাজ করবা সেটাই তো তোমার W, কত 10, 5 বসাও। পরে M2, M2 বলতে ম্যান, ম্যান ম্যান ম্যানই তো আমাদের চেয়েছে, তাহলে M2 কে M2 রেখে দাও, ইন্টু D2 বলতে দিন, দিন কত বলেছে আমাদের 10 দিন, তাহলে 10 লেখো। আর কাজ করছো কত, 50 একর, তাহলে এখানে 50 বসিয়ে দাও। ক্লিয়ার সবার? তাহলে 0 আর 0 ক্যান্সেল আউট করে দাও, এখানে 5 দিয়ে কেটে দাও 2, 2 দিয়ে কেটে দাও চলে আসবে কত আমাদের 3, তাহলে 3 15 45, এই নাও M2 পেয়ে গেছি কত 45 জন। 45 জন কোথায় রয়েছে আমাদের, দেখো অপশন এতে। ব্যাস শানদার প্রশ্ন। এইভাবে না, এই ফর্মুলা যদি তোমরা মাইন্ডে রেখে দাও না, প্রশ্ন সলভ করতে কতটা টাইম লাগতে পারে, ম্যাক্সিমাম আমার যতদূর মনে হয় যে 6 থেকে 7 সেকেন্ড, বড় জোর। এর বেশি লাগবে, এর বেশি লাগাতে কোনো প্রশ্নই আসে না। বোঝা গেছে? তা তোমাদেরকে কি করতে হবে, সবাই কিন্তু এই যে তোমাদের লিখে দিলাম মশলার অঙ্কটা, মশলার ফর্মুলা, এটা কিন্তু তোমরা মাইন্ডে রেখে দেবে। ব্যাস এই টাইপের প্রশ্ন জাস্ট কি করবে, মশলাই দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে চট জলদি। দেখো 3 নম্বর দেখো কি বলেছে, বলেছে যে 18 জন, তাহলে আমরা ডাইরেক্ট এবার 18 লিখবো। 35 দিন, দিন লিখবো, এইচ নেই, তাহলে ঠিক আছে দরকারও নেই। একটি ক্ষেত, তাই না, এই যে একটি ক্ষেত ফসল তুলতে পারে, তাহলে 21 জন লোক। আচ্ছা 21 লেখো, তাহলে এখানে ইকুয়াল দাও কত দিনে বলেছে, দিন নেই, তাহলে D2 লিখে রাখো। দেখো এইচ তো নেই, তাহলে এইচ আমাদের দরকার নেই। W এখানে একটাই, তাই নিচে W মানটাও বসানোর দরকার নেই। ক্লিয়ার? তাহলে এবার কাটো, 7 দিয়ে যদি কাটো চলে আসবে 3, 7 দিয়ে কাটলে চলে আসে 5, 3 দিয়ে কেটে দাও চলে আসে 6, 5 6 30। এই নাও D2 ইকুয়াল টু চলে এসছে 30, মানে কোথায়, অপশন সি। ব্যাস আরামসে সলভ করো না, আরামসে প্রশ্ন সলভ করো, এক্সাম হলে দেখবে আর মজায় মজায় সলভ করবে। কেন এক্সাম হলে প্রশ্ন দেখে তোমরা ঘাবড়াবে বলো তো? দেখো এই প্রশ্নটা CGL 2020 সালের প্রশ্ন, বলেছি না সমস্ত এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন 100% আসবেই আসবে, আর এবং তোমরা সবাই সলভ করতেও পারবে, এইটুকু শিওর। যদি পুরোটা ক্লাস মনোযোগের সঙ্গে দেখো তো, তাহলে বলো এবার তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগছে। অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে যে হ্যাঁ স্যার আজ শানদার বঢ়িয়া লাগছে। এই টাইপের প্রশ্ন ইন ফিউচার যদি কোনো এক্সামে আসে, আমরাও মজায় মজায় কয়েক সেকেন্ডে সলভ করে আসবো, অবশ্যই সলভ করতে পারবে। চলো তবে দেখো আমরা তো সবে টাইপ 1 টাইপ 2 আনছি, টাইপ 3 টাইপ 4 আসবে বাবা, ধৈর্য ধরো। সমস্ত টপ লেভেলের হাই প্যাটার্নের প্রশ্ন পর্যন্ত নিয়ে আসবো। আর হাই প্যাটার্নের প্রশ্ন, একটা কথা বলি, যে প্রশ্ন যত বেশি বড় হয় না, সেই প্রশ্ন না সলভ তত ছোট হয়, ঠিক এইটুকু, মানে দেখা মাত্রই সলভ করবে। আর ছোট দেখো, সাপোজ দেখো একটি যদি ছোট ফোড়া হয় দেখবে তার যন্ত্রণা ভীষণ হয়, যদি একটা বড় ফোড়া হয় তার যন্ত্রণা কিন্তু অতটা ছোট ফোড়ার তুলনায় কিন্তু হয় না। এই কারণে প্রশ্ন বড় থাকলে সবাই ঘাবড়ে যায়, বাট ওই প্রশ্ন সব থেকে ইজি প্রশ্ন। এই কারণে জাস্ট আগে এই ছোট ছোট জিনিস বোঝো,
বড় জিনিসও আরামসে বুঝবে, বোঝা গেছে? যাই কি বলেছে দেখো, যে 36 জন পুরুষ 24 দিনে একটি কাজ করে। চলো এবার সলভ করে তাড়াতাড়ি ফার্স্ট। বলছে 36 জন পুরুষ 24 দিনে একটি কাজ করে, তাহলে দেখো 36 জন, তাই না? চলো এটাকে আমরা না আর একবার লিখে নিই তোমাদের জন্য সুবিধার্থে, যাতে সবারই সুবিধা হয়। দেখো M1 তারপরে D1 H1 বাই W1 ইকুয়াল টু চলে আসবে কি আমাদের M2 D2 আর হচ্ছে H2 বাই W2। দেখো এবার এই প্রশ্ন কিন্তু গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন। যারা পুলিশ লাইনে বসছো, পুলিশ লাইনে কিন্তু এই টাইপের প্রশ্ন 100% কিন্তু একটি থাকে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন খুলে দেখতে পারো যে এই প্যাটার্নের প্রশ্ন তোমাদের কিন্তু এক্সামে এসেছে। চাই চলো এবার প্রশ্ন দেখো। তাহলে বলছে 36 জন ছিল, বেশ ভালো কথা, 36 জন লিখি। বলছে 24 দিনে একটি কাজ করে, 8 দিন পরে 8 জন শ্রমিক কাজটি ছেড়ে দেয়। 8 দিন পর, তাহলে বলো তো 8 দিন পরে যদি যায়, এই টাইপের প্রশ্ন কিন্তু ভালো করে আগে প্রশ্নটাকে পড়বে, পুরো মনোযোগ সহকারে পড়বে, বোঝা গেছে? বলেছে 8 দিন পরে 8 জন শ্রমিক ছেড়ে গেছে। কদিন পরে? 8 দিন পরে। তাহলে 8 দিন প্রথমে ছিল কদিন? বলবে স্যার 24 দিন। 8 দিন পরে গেছে, তার মানে আছে কদিন আর? 24 থেকে। তাহলে কি করবে? এই 24 থেকে 8 বাদ দিয়ে দেবে, চলে আসবে কত? 16। ওই 16 বসাবে এখানে। এই টাইপের প্রশ্ন কিন্তু এভাবেই সলভ করবে, তবেই কিন্তু মজা লাগবে তোমাদের। মজা তো আসবেই আজ, তাই না কি? চলো যাই হোক, তাহলে বলেছে এবার, আচ্ছা ওয়ার্ক তো আমাদের এখানে নেই, ডব্লিউ মান তাহলে বসানোর কোনো প্রয়োজন নেই, এম এ চলে আসে। এবার বলেছে 8 জন শ্রমিক তো চলে গেছে, শ্রমিক ছিল কজন আগে? বলবে স্যার 36 জন। 36 জন যদি শ্রমিক থাকে, তার মধ্যে আমাদের 8 জন চলে গেছে, তাহলে কি করবে? 36 থেকে 8 মাইনাস করবে, তাহলে থাকবে কত আমাদের এখানে? বলবে স্যার 28। তার মানে আমাদের আর 28 জন আছে। এই 28 জনের বলেছে কত দিন লাগছে আমাদের, দেখো শেষ কাজটা, তাহলে এখানে D2 বসিয়ে দাও। এবার এখানে কাটো তোমরা, এই নাও দেখো 8 দিন পর 8 জন শ্রমিক কাজটি ছেড়ে দেন, এরপর থেকে কাজ শেষ করতে আর কতদিন সময় লাগছে? তাহলে দেখো 4 দিয়ে যদি কাটি আমি, 4 7 চলে আসছে আমাদের 28, 4 দিয়ে 4 4 16। তাহলে এবার দেখো আমাদের তো ফ্র্যাকশনে তো আসবেই, এটা তো আমাদের আসতেই পারে না, কোনো মতেই আসতে পারে না। তাহলে কি বলে দেখো 4 6 24 4 হাতে 2 3 4 12 144/7। তাহলে 144/7 ইকুয়াল টু D2। তাহলে 144কে কি করবো আমরা? 7 দিয়ে ভাগ করব। তাহলে কত চলে আসবে দেখো, 144কে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে 7 দুগুণ চলে আসবে কত? 14, তাই না? 7 দুগুণ 14 চলে আসবে, একবারে 20 দিয়ে দাও, মানে 140। এবার 4 চলে আসবে এখানে, মানে দেখো 20 পূর্ণ 4/7 দিন। তাহলে চলে আসছে কত আমাদের এখানে? এখানে চলে আসবে আমাদের যে 20 পূর্ণ 4/7 দিন চলে আসবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। যে বাকি কাজটা তার মানে আমাদের 20 পূর্ণ 4/7 দিন। দেখো অ্যাপ্রক্স এখানে 20 হয়তো নিতেও পারে প্রশ্নে, ডাইরেক্ট অপশন ডি, তাই না? এটাও নিতে পারে। আর যদি কারেক্ট চাও তাহলে 20 পূর্ণ 4/7 দিনই আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। আর যদি অ্যাপ্রক্স কাছাকাছি যাই, তাহলে কিন্তু আমাদের এখানে অপশন ডি দেখো আমাদের কাছাকাছি রয়েছে, তাই অপশনকে ভুল না করে অপশন ডিটাকেই তোমরা কারেক্ট অ্যান্সার করে দাও। বোঝা গেছে? এবার অপশন ডি কে কারেক্ট অ্যান্সার করে দাও। দেখো একদম 20, আমাদের 20 দেখো চলে এসছে, আমরা অ্যাপ্রক্স এখানে হয়তো প্রশ্নটার উত্তর নিতে পারে। চলো তাহলে এবার নেক্সট প্রশ্ন দেখে নেবো আমরা। 5 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে দেখো। প্রশ্ন যেভাবেই আসুক, তুমি যেভাবে তোমাদেরকে সলভ করানো হচ্ছে, যে লজিকে সলভ করা হচ্ছে, সেই লজিকটাকে সেম রাখবে, ওই লজিকে সলভ করো। যদি তোমাদের অপশানে না আসে, ভাববে অপশানে গন্ডগোল আছে। ক্লিয়ার? তুমি নিজের জায়গায় নিজেকে সবসময় ঠিক রাখবে যে আমি যেটা করেছি সেটা 100% কারেক্ট, কারণ আমার লজিক যে ঠিক আছে, তাই নয় কি? দেখো যাই হোক, বলেছে যে 800 জন পুরুষ, তাহলে আমরা ডাইরেক্ট 800 বসাবো। 30 দিনে একটি কাজ সম্পূর্ণ করে, 12 দিন কাজ করার পর, এই দেখো আবার সেই পর চলে এসছে, তার মানে 12 দিন কাজ করেছে। টোটাল কদিনের? 30 দিনের। তাহলে 12 দিন যদি কাজ করে, আর রিমেইনিং ডে কত পড়ে থাকছে? বলবে স্যার 30 থেকে আমরা 12কে মাইনাস করবো, 30 থেকে যদি 12 বাদ দিয়ে দাও চলে আসবে 18, এর সাথে তোমরা 18 গুণ বসিয়ে দাও, ব্যাস। এবার বলেছে যে 80 জন পুরুষ কি করেছে? যে কাজটি 80 জন পুরুষ কি করেছে? কাজ ছেড়ে দেয়। 80 জন পুরুষ যদি কাজ ছেড়ে দেয়, তাহলে টোটাল কত আমাদের? 800 জন ছিল। 800 জন থেকে 80 মাইনাস করে দাও, থাকছে কত আমাদের? 720। এই 720 বলেছে যে কত দিনে শেষ করবে, তাহলে D2 এখানে বসিয়ে দাও, ব্যাস
সিম্পল কাজ, সিম্পল প্রশ্নের সিম্পল সমাধান। 0 0 কাটো। এই নাও 8 দিয়ে কাটলে 8 10 80, 8 দিয়ে কাটলে 8 9 72, 9 দিয়ে কেটে দাও 2, 10 2 20। এই নাও D2 কত 20 দিন। কোথায়? অপশন বি। তাই নয় কি? মজা লাগছে তো? এবার মজা লাগছে তো যে এই মশলা দিয়ে এই টাইপের প্রশ্ন কিচ্ছু না, তাই নয় কি? চলো দেখো 6 নম্বর প্রশ্ন বলেছে, দেখো 10 জন লোক দিনে 8 ঘন্টা কাজ করে একটি কাজ 30 দিনে সম্পন্ন করতে পারে। 12 জন পুরুষ দিনে 4 ঘন্টা করে কাজ করে একই কাজ কত দিনে সম্পন্ন করবে? ভেরি গুড। দেখো এখানে 10 জন, চলো লেখো এম এর মান। ডে 30 দিন বলেছে, তাহলে 30 লিখি। এখানে দেখো এইচ এর মান দেখো দেওয়া আছে, ভালো করে ফলো করো। এইচ এর মান দেওয়া আছে আওয়ার কত 8, ব্যাস তাহলে এখানে 8 বসিয়ে দাও। ডব্লিউ মান নেই, তাহলে আমাদেরও বসানোর দরকার নেই। তাহলে এবার পরে বলেছে যে 12 জন লেখো, 12 জন M2 মান। তারপরে D2 নেই, D2 থাক, D2 বসিয়ে দাও। তারপরে দেখো ঘন্টা এইচ এর মান আছে কত 4, ব্যাস তার মানে D2 মান বের করবো। চলো D2 মান যদি বের করি, এই নাও 4 2 গুণে চলে আসছে আমাদের 8, তাই নয়? 2 দিয়ে কাটা চলে আসছে কত আমাদের 6, 6 দিয়ে 30 কাটো চলে আসছে 5, 5 10 50, ব্যাস। এই টাইপের প্রশ্ন দেখবে আর এরকম না প্রশ্ন দেখে না এনজয়মেন্ট মানে আনন্দ উপভোগ করবে। কোথায়? তাহলে হলের মধ্যে চিলিয়ে নয়, মাইন্ডে মনে মনে যে এত সোজা প্রশ্ন দিয়েছে। দেখো এই প্রশ্নটা তোমাদের MTS 2021 সালের প্রশ্ন। তাহলে এবার বলো তো এইসব প্রশ্ন একদম মানে কি বলবো, ভাষায় বোঝানো যাচ্ছে যে কতটা ইজি লাগে, তাই নয় কি? এবার আর কি কঠিন লাগবে বলো এই টাইপের প্রশ্ন? আর তো কঠিন লাগার কোনো প্রশ্নই আসে না, তাই নয় কি? তাহলে এবার যদি এই টাইপের প্রশ্ন আসে, আশা করি তোমরা সবাই আরামসে এই টাইপের প্রশ্ন সলভ করে আসতে পারবে। তাহলে বলো এবার আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে? আশা করি সবার ভালো লেগেছে। তা সবাই কিন্তু এটি প্যারাসা কমেন্ট লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে, যাতে করে না সবাই এই ধরনের কনসেপ্ট শিখে নিতে পারে। বোঝা গেছে? এবং নেক্সট পার্টে কিন্তু আমরা আরো ডিপলি টাইপ নিয়ে আসবো, অর্থাৎ টাইপ 4 3 টাইপ 4 5 এভাবে কিন্তু আসবে, হার্ড প্রশ্ন আসবে। বোঝা গেছে? যে হার্ড প্রশ্ন আমরা কিভাবে একদম কি বলবো, সেই বাচ্চাদের ছেলে খেলার মতো যেমন না, সেরকম ঠিক ছেলে খেলার মতো তোমাদেরকে সলভ করে দেবো। বোঝা গেছে? এবার যাই হোক, সবাই ভালো থাকবে। এবং হ্যাঁ, আর একটা কথা বলে যাই, এই যে ক্লাসের PDF তোমরা ফ্রিতে সম্পূর্ণ পেয়ে যাবে। দেখো নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, ওই লিঙ্কে যাও, গিয়ে অ্যাড হয়ে যাও, ক্লাসের PDFটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। আর যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ পারচেস করতে চাইছো, দেখো রেলওয়ের জন্য একদম ক্রান্তিকারী স্পেশাল ব্যাচ নিয়ে আসা হয়েছে। যারা রেলওয়ে জন্য বসে আছে তাদের জন্য বলবো, দেখো ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, ফিউচার বাইট ইনস্টিটিউট বলে অ্যাপসটাকে ইনস্টল করে ওখানে যাও, গিয়ে ব্যাচটাকে তাড়াতাড়ি পারচেস করে নাও। একদম পুরো ওখানে ক্রান্তিকারী ম্যাথ চলবে, পুরো চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ এবং 5G কনসেপ্টের সাহায্যে ম্যাথ দেখবে, ধুলের বেগে ইউজ সলভ করবে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।